আমরা যেখানে আছি এটি হচ্ছে কীর্তিনাশার একটি অংশ। এক সময় এই নদী ছিল ভরা যৌবনা। বর্ষায় হয়তো বা নদীতে পানি বেশি হওয়ার কারণে এখন কিছুটা যৌবন দেখা যাচ্ছে। এক সময় এই নদীতে ছোট বড় অসংখ্য ট্রলার আসতো, যে ট্রলারে করে মানুষ শরীয়তপুর এবং মাদারীপুরের তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সেরে আবার ফিরেও আসতো। এখনও কিছু কিছু বলখেট দেখা যায়, যেমন এই বলখেট কাঠ বোঝাই করে তার গন্তব্যের দিকে আগাচ্ছে। নদী মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং অর্থনীতি সব কিছুই মূলত নদীকেন্দ্রিক। এখনও দেখছেন মানুষ কিন্তু পাট নিয়ে এই নদীতেই পাট ধুচ্ছে। নদীর ওই পারে আছে একটি ইটের ভাটা। নদী মানুষের জীবনের সাথে যে কি পরিমাণ জড়িত সেটাই এই ফেরমেই আপনারা বুঝতে পারছেন। শিল্প, কৃষি, যোগাযোগ সব কিছু। আমরা আজকে এই বিকালে এসেছিলাম কীর্তিনাশার তীরে, আমার হেড স্যার সহ। আজকের আমাদের এক্সপ্লোর করার উদ্দেশ্য হচ্ছে বর্ষা ঋতুর নদী কেমন হতে পারে, নদীর সৌন্দর্য কেমন হতে পারে সেইটা আপনাদের সাথে শেয়ার করা। এই চ্যানেলটা সামনে দিয়ে এগিয়ে চলেছে এবং গিয়ে মিশছে আড়িয়ালখার সাথে। একসময় এই নদীতে কিন্তু বড় বড় শোষক বা ডলফিন এগুলো দেখা যেত। কালের বিবর্তনে সব কিছু আমরা হারিয়ে ফেলেছি। আশা আছে কোনো এক সময় হয়তো নদী খনন বা মানুষের ভিতরে সচেতনতা তৈরি হলে প্রকৃতি হয়তো আবার তার আগের অবস্থা ফিরে পাবে। আমরাও আশা করি, আপনারাও চেষ্টা করেন, কোনো একদিন হয়তো সুদিন আসবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আমার স্কুলের স্কাউট লিডার আর মামুন স্যার, ওনাকে নিয়ে আমি বিশেষ মুহূর্তে ঘুরে বেরিয়ে থাকি। উনি ইউটিউব সাংবাদিক। যতদূর দৃষ্টি যায় শুধু থই থই পানি। এটি সেই কীর্তিনাশা। দুপাশ জুড়ে পরিকল্পিত বনায়ন। একসময় নদীর প্রচণ্ড স্রোতের কারণে দুকুল প্রায়শই ভেঙে যেত। ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই পরিকল্পিত বনায়ন। তবে বর্তমানে নদীর নাব্যতা বা নদীর জলধারা অনেকটাই কমে আসছে। যত দূর চোখ যায় দেখছেন আপনারা শুধুই পানি। যেহেতু এখন বর্ষাকাল, এই জন্য নদীতে টইটম্বুর পানি। এই সেতুর যে গার্ডার, এটা ব্যবহার করে কিন্তু মানুষ এখন সোনালি আঁশ শুকাচ্ছে। এখন কিন্তু গ্রাম বাংলার একটা সাধারণ চিত্র এই পাটের আঁশ ছাড়ানো, সেটাকে শুকাতে দেওয়া। মানুষ কিন্তু এই ব্রিজটাকে, সেতুটাকে ব্যবহার করে ফেলাইছে সোনালি আঁশ শুকানোর জন্য। নদীর এই অংশে তীরবর্তী স্থানে গড়ে উঠেছে কাঠ ফাড়াই করা সমিল। নদীর পানিতে মানুষ পাট ধুচ্ছে, ঘাটে দাঁড়িয়ে আছে খেয়া। চমৎকার একটা পরিবেশ। আঙ্গারিয়া ব্রিজের আমার এই ফ্রেমে যে অংশটি দেখছেন, এটি এক সময় এ অঞ্চলের বৃহৎ একটি কোম্পানি ছিল, জামাল কোম্পানি, যেখানে খাদ্যশস্য মাড়াই করা হতো। এখন সেখানে নতুন ভবন উঠেছে, নতুন কোনো কোম্পানির ফ্যাক্টরি হয়েছে। সবগুলোই হয়েছে মূলত এই নদীকে কেন্দ্র করে। আঙ্গারিয়া বাজারের এই অংশটাতে আছি। একসময় আঙ্গারিয়া ছিল এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ বাজার। দূর দূরান্ত থেকে অনেকেই এই আঙ্গারিয়া বাজারে তাদের মালামাল নিয়ে আসতো কেনাবেচা করার জন্য। ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে এই আঙ্গারিয়া।